ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে। এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। রানী, 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 আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। আমি কোনো কাজ বাজ করতে পারবো না, আমার হাতে এমনি অনেক কাজ আছে। তাড়াতাড়ি কাউ কি কইবা, মায়ের রান্না ঘরে অপেক্ষা করতেছে। আমার অপেক্ষা করুক, অসুবিধা নাই। শোনো, তুমি এখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকা এই শাড়ি চলবো না, সুন্দর একটা শাড়ি কিনবা, লিপস্টিক দিবা, 2 মুঠ চুরি করবা, টিপ দিবা, তারপর আমার ডাক দিবা, আমি গিয়ে তোমার দেখি। এখন হাতের কাম কাজ রান্না বান্না সবকিছু বাদ দিয়ে আমি তোমার জন্য সাজবো? হ্যাঁ সাজবা। সময় না অসময় নেই, বাবা খান হাফ টিকিট। কই যাও তুমি? আমি এখন সাজতে পারুম না, এখন আমার কাজের সময় আমার কাজ করতে দাও তো। আচ্ছা, কাজের সময় সাজন দেবো না, এই আইন কোন বইতে লেখা আছে? সব আইন তো বইতে লেখা থাকে না, নিজের বুঝা নিতে হয়। আচ্ছা, আমি এখন সাইজা গুজে যদি রান্নাঘরে যাই, রান্না করি, মানুষ তো তোমারও পাগল করবো, আমারও পাগল করবো। আমি অত কিছু বুঝি না, এগুলি ফালাও, ফালাও গুলা। তুমি এখন ঘরে যাবা, সাজগোজ করবা, তোমার সাজগোজ অবস্থা আমার দেখতে ইচ্ছা করছে। বাস। হাতে বডি দেখছস? বডি দেখছস তুই? এক কোপ মাইরা কিন্তু তোর ইচ্ছার 12টা বাজাই দিমু। আল্লাহ, আমি কারে বিয়া করছি? আমার বউ তো আমার মন বুঝে না। সর্বনাশ! আম্মা, আম্মা, আম্মা! এই লোকটার জালে আমি একটা কাম যদি ঠিক মতো করতে পারতাম। সব সময় ক্যামেরা রোলিং এ রাখবা। ছোট ছোট ভিডিওগুলা আমরা রিলসে দিয়ে দেবো, আর বড়গুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং পেজে দেবো, বুঝছো? আচ্ছা, আর আপনার কথাগুলো একটু গুছাবেন, কি করবেন? হ্যাঁ, এটা আমার ব্যাপার, আমি গুছিয়ে নিই মনে। তোমার এটা নিয়ে আছে। এই আকাশ, আসো। আরে ভাই, এই না কোন সবসময় রোলিং এ থাকতে। হ্যাঁ, এই জায়গায় না। আমার মাথা তুমি এত বড় বাড়ি দিয়ে দিতে পারলা? কি? আমি কোন সময় আবার তোর মাথায় বাড়ি দিলাম? বিয়া করাই তুমি আমার মাথায় সবচেয়ে বড় বাড়ি দিয়েছো। কি আবল তাবল কথা কইতেছ? বউ কি কইছে তোরে? বউ কি কইছো? মানে তোমার বউমা তো আমার মনটাই বুঝে না, সে স্বামীর মনই বুঝে না। এর বিয়া করে আমার লাভটা কি হইলো? আমার লাইফটা শেষ করে দিলা তুমি। কি করছ আপনি বলে জানেন না মা? সব সবজিগুলো এখানে ফেলা দিছে উড়ানের মধ্যে। ভালো করছি, বারবার ফালাবো, বারবার টুকাইবা তুমি। বৌমা, কি হইছে? রাজা কি করছে? আপনার ছেলের যে ঘোড়া রোগ আছে আপনি জানেন না আম্মা? সে আমার সব কাম কাজ ফালাই দিয়া কইতেছে ঘরে যাই এখন সাজো। তোমার সাজগোজ অবস্থা আমার খুব দেখতে ইচ্ছা করছে। আম্মা আপনি হাসবেন না কিন্তু। আচ্ছা, তরকারিগুলো আমার কাছে দাও, আমি করি। যাও, আমি কাটাকুটি করি। পাগলায় যা কইছে তুমি ঘরে যাও, ঘরে যাইয়া একটা সুন্দর দেখে একটা শাড়ি বাইর করে পরো, একটু সাজুগুজু করো, কাজল দাও, লিপস্টিক দাও, যাও তো যাও। আমার বুঝে যাও না। তুমি চুপ করো। আম্মা আপনিও আপনার ছেলের সাথে সাথে পাগল হয়ে গেছেন? আপনার ছেলে পাগলামি করবো আর আমি সাথে সাথে পাগল না শাশু? এখন তো আমার সাজগোজের সময় না আম্মা, আমার হাতে অনেক কাম আছে। আপনি আমার এইখান থেকে যাইতে করবেন না কিন্তু। দেখলাম না দেখা, ওই তো আমার মনই বুঝে না, ও তো ভালোবাসে না আমারে, কারণে সংসার করবো আমি। আচ্ছা, তাহলে যে তোমার ভালোবাসা, যে তোমার মন বুঝে, যাও তারে যা বিয়ে করো, যাও। থাকতাম না, যে আমার ভালোবাসে না, আমার মন বুঝে না, ওই জায়গায় থাকবো না আমি। এই কই যাস? এই সময় যাইস না। রাজা, এই রান্দা হয়ে আইছে, খাবি? চিন্তা করেন না তো আম্মা, ঘুরে ফিরে ঠিকই আবার আসবে। যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণই আমার যন্ত্রণা। আর তুমিও বউ হলো এরকম করে কথা কইতে যাও? জানোই তো পাগল মানুষ না। সময় নাই অসময় নাই এক একটা আবদার করে বসে। একটু পড়লে কি হইতো? ভাইয়া, আপনি তো বিয়ে করেছেন। জি। বিয়ের পর আপনি সুখী না অসুখী? অনেক বাহ, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, আপনি বিয়ের পর সুখী না অসুখী? সুখী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, আপনি? সুখী। হ্যাঁ, আমি আসছিলাম সংসার টিভি থেকে। বিয়ের পর মানুষ সুখী না অসুখী সেই বিষয়টা একটি সার্ভে করার জন্য। আপনি বিয়া করছেন? জি না ভাই, আমি আসলে বিয়ে করিনি। তা আপনি নিজে বিয়া না করে বিয়ের মানুষের উপরে সার্ভে করতেছেন, কারণ কি? কি বলেন ভাই, বিবাহিত লোকদের উপর সার্ভে করতে হলে কি বিয়ে করতে হয় নাকি? অবশ্যই বিয়া করতে হয়। বিয়া না করলে আপনি কেমনে বুঝবেন যে সে মন বুঝছে না? কে মন বোঝে না? বউ। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি বিয়ের পর সুখী না? আরে ভাই, সুখ অসুখ তো পরের ব্যাপার। আমার বউরে যদি আমি ডাইনে যাইতে কই, সে যায় বায়ে, যদি পূবে যাইতে সে যায় পশ্চিমে, বুঝছেন? বলেন ভাই, আপনি বলেন। আমি তো আপনার মতো লোককে খুঁজতেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। এই ক্যামেরা ওনাকে ধরো, ধরো ভাই। আপনি ধরছো? ওকে ভাই,
আপনি বিয়ের পর কোন কোন সমস্যায় আছেন বা কোন কোন সমস্যায় পড়েছেন একটু যদি বলতেন। আমি বিয়ার পর ভাই আমি সমস্যার ভিত্তি আছি, পুরাটাই আমি সমস্যার ভিত্তি আছি। আমার বউ আমার মন বুঝে না। একবার চিন্তা করে দেখেন, ঘরের বউ যদি পুরুষ মানুষের মন না বুঝে তার জীবনটা কেমন হয়? আমার জীবনটা হয়ে গেছে বিষের জীবন, পাও থেকে মাথা পর্যন্ত আমার বিষাক্ত হয়ে গেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বউ আপনার মন বোঝে না, কিন্তু কেন? কেন মন বুঝে না রে? কেমনে গো? মাইয়া মানুষ বুঝেন না, এখন কোনো ঠিক ঠিকানা আছে? এরা চলে আপন খেয়ালে নিজের গতিতে, সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, বিকালে আর একটা, সন্ধ্যায় আর একটা, গভীর রাত্রিটা আর একটা কথা কয়। আরে আপনি কেমনে বুঝবেন? আচ্ছা ভাইয়া, তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি কি আপনার বউর মন বোঝেন? এটা কি ধরনের প্রশ্ন বললেন আপনি? যে আমার মন বুঝে না, তার মানে আমি কেমনে বুঝবো? অবশ্য বুঝার চেষ্টা করতেছি আমি। তার মানে ভাই আমি ধরে নিতেই পারি আপনি বিয়ে করে সুখী না? আরে ভাই, এই কথা আবার ভাঙ্গা কন লাগবে? একটু আগেই তো কইলাম, পাও থেকে মাথা পর্যন্ত আমার বিষ বানায় ফেলাইতে। আমি বিষাক্ত হয়ে গেছি সাপের মতন। হ্যাঁ, সুখী কেমনে তাইলে? অবশ্যই অসুখী। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভালো কথা ভাইয়া, আপনার নামটা কি? বিষে ভরা রাজা। ধন্যবাদ আপনাকে ভাইয়া। প্রিয় দর্শক, এই ভদ্রলোকের স্ত্রী তার মন বোঝে না, এই জন্য তার মন খারাপ, এই জন্য তার সংসার জীবনে অসুখী। এবার আমরা তার স্ত্রীর সাক্ষাৎকার নেব। আমরা দেখব তার স্ত্রীরা সত্যি সত্যি তার মন বুঝতে পেরেছে কিনা, সেটি খুঁজে বের করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গী থাকুন। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। আরে সংসার রে, আর লাত্তি মেরে চলে যেতে। এই সংসার ভাল লাগে না কেন? সংসারে সংসাইজা থাকতে হয়, আমি জানি না কি লিখে ভালো লাগে না। কিন্তু আমি তো জানি কিল্লিকা ভাল লাগে না। দুপুরবেলা তুমি আমার সাজতে কইছো, আমি সাজি না, এই জন্য তোমার সংসার ভাল লাগে না। এই যে দেখো, এখন আমি সাইজা আসছি, এখন দেখো আমারে। তোমার সাজগোজ দেখো না, বেড়া উঠছিল আমার দুপুরে, আর তুমি এখন আমার সাজগোজ দেখাইতেছো। এখন তো আমি তেনাই গেছি। বেড়া কি? বেড়া হইলে ওই যারা হিরোইন মিরোইনের নেশা করে না, বেড়া উঠে, বেড়া উঠলে নেশা করতে হয়, পরে নেশা করে লাভ নাই। সময়ের কাজ সময় করতে হয়। আমিও তোমার তাই বুঝাইতে পারি না যে সময়ের কাজটা সময় করতে হয়। তুমি এমন এক সময় আমার শাস্তি করছো, ওটা কি সাজার টাইম? ওটা তো রান্না বান্না কাম কাজ সারার টাইম। সবকিছু সাইরা আমি এখন সাইজে তোমার সামনে এসে বসছি। এখন তুমি আমার মন মতো ইচ্ছা মতো দেখো। একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসে, এটা কোন সময় প্রমাণ হয় জানো? যখন সে কাম কাজ ফালাইয়া ভালোবাসার মানুষের কথা শুনে। তুমি যদি কাম কাজ ফালাইয়া আমার কথা শুনতে, তাহলে আমি বুঝতাম যে তুমি আমারে ভালোবাসো। হ্যাঁ, তুমি আমার মনটা বুঝো, কিন্তু সেটা তো করো নাই তুমি। আচ্ছা তাহলে তুমি এখন আমারে কও যে কি করলে তুমি বুঝবা যে আমি তোমারে ভালোবাসি? সত্যি? হ্যাঁ কও। গান গাও না। গান? হুম। আমি তো গান টান গাইতে পারি না, আর কোনোদিন শুনছি আমি গান গাইতে পারি? অন্য কিছু। অন্য কিছু না, আমার গান শোনানোর বেড়া উঠছে আমার। আমি গানটাই শুনতে হবে। গান গাও না, যে কোনো গান। কি আজগুবি কথা! গানটা কি কোনো রান্দা বাড়া যে আমি তুমি চাইলা আমি রান্দা দিলাম? আমি গান টান গাইতে পারি না, দেখো ঝামেলা করো না, কইলো অন্য কিছু কও। রানী, ঝামেলা আমি করতেছি? ঝামেলা করতেছো তুমি। আমার গান শোনানোর বেড়া উঠছে। শোনো, এদিকে আসো। আমার বুকে এই জায়গায় এরকম মাথাটা রাখো, এরকম করে আমার ধরো, ধরে আর নীলুকারি আসুনের ওই গানটা এত সুখ শৈব কেমন করে যাও তো। তুই বেড়া আসলে একটা খারাপ মানুষ, তোর কাছে আসাটাই ভুলছিল। বস জাতের বস জাত। কি বিয়া করছি? আমার ভীমরুলের চাক বিয়া করছি। গালাগালি ছাড়া কিচ্ছু বুঝে না। রোমান্টিক হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তুমি স্বামীর লোকের রোমান্টিক হবাটা কার লোক হইবা? খাচ্ছ কোন ধান খাত, মনটাই বুঝে না আমার। তাই তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আমার। তোমার পছন্দ হলে আমি খুশি। দোস্ত কই যাস? বাজারে যাইতাছি, দোকান ভাড়া উঠামু। কই গেছিলি তোরা? ভাবি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বাজারও গেছিলাম। এই দেখ তোর ভাবি একটা লুঙ্গি কিনে দিছে, একটা শার্ট আর একটা স্যান্ডো গেঞ্জি কিনে দিছে। কি যে পাগলামি করে, নিজের টিয়া দেখ কিনে দিছে।
অবশ্যই পাগলামি, এটা পাগলামি ছাড়া কিছু না, পাগলামি ছাড়া কিছুই না। এত সীমাবদ্ধতা তোর, হ্যাঁ? কথা কইতে পারস না ভালো করে, মাথাটা মরুভূমি। হ্যাঁ, তারে বউ এইভাবে ভালোবাসে, মার্কেটিংও করে দেয়। সামনাসামনি খাওয়া ঠিক না, তারপরে কই তোর ভাবির মধ্যে এরকম বউ পাওয়া ভাগ্যের বিষয়। আর কোশ না দোস্ত, আমি স্টক করবো। ভাবি ক্লাসে লাস্ট বয় আছিল আর আমি ফার্স্ট বয়, বলে কেউ মিশতো না। মাইয়া মানুষ তো মিশতেই চাইতো না, খালি আমি একলা মিশতাম আমার লগে। হ্যাঁ, তারে তার বউ ভালোবাসে। হ্যাঁ, তার মনটা তার বউ বুঝে। আমার বউ দোস্ত আমার ভালোবাসে না, আমার মনটাও বুঝে না। আল্লাহ ভাই কোন কি, তাইলে তো আমার চান কপাল, আমি একটা সলিড জামাই পাইছি। দোস্ত, আমি লাস্টে একটা ফার্স্ট ক্লাস বউ পাইছি, আর তুই ফার্স্ট হয়েও তো ফার্স্ট ক্লাস পাইছস না। চাই রে একটা একটা করে চুল উড়ে ভালাম, চুল থেকে লাভ কি মাথায়। রানী টাকা আছে তোমার কাছে? তোমার কাছে টাকা নাই? আমি যেটা জিজ্ঞাসি এটা উত্তর দাও, তোমার কাছে টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নাই। না থাকলে টাকা দাঁড়ানো, তারপর আমার হলে বাজারে যাবা, আমার লিগে একটা শার্ট আর লুঙ্গি কিনে দিবা। তোমার শার্ট নাই, লুঙ্গি নাই? আরে আছে, ওটা তো আমি আমার টাকা দিয়ে কিনছি, তোমার টাকা দিয়ে তুমি আমারে কিনে দিবা। এই, তোমার কি হয়েছে কও তো? আমার কিছু হয় নাই, আমার বন্ধু খেলাসে লাস্ট আসছিল, হ্যার বউ তার মন বুঝে লইয়া বাজারে গেছে, শার্ট কিনেছে, লুঙ্গি কিনেছে, এখন তুমি আমার কিনে দিবা। কি আজগুবি কথাবার্তা! মানে তোমার বন্ধুর বউ তোমার বন্ধুরে শার্ট আর লুঙ্গি কিনা দিছে, এই জন্য আমার এখন সব কাম কাজ ফালাই দিয়া যাইতে হবে বাজারে, এগুলা কিনা দিতে পারুম না আমি। যাও এখান থেকে। জানো তো, জানি তো, পারবা না, পারবা না কোনোদিন। ভালো তো বাসো না, মন তো বুঝো না। আমার বন্ধুর বউ বহুত ভালো। কি কইলা তুমি? তুমি কথাটা কি কইলা? তোমার বন্ধুর বউ ভালো না? আমি এখন আর ভালো না, আমার আর ভাল লাগে না। বন্ধুর বউরে ভাল লাগে, তাহলে যাও তার সঙ্গে যে সংসার করো, যাও। একটা খারাপ কথা কবি খবর আছে কিন্তু 100 বার কমু। কি করবি, কি করবি তুই আমারে? মাইরা মাইরা কাছে ঝুলে রাখ। মার, মার তুই আমারে, সাহস থাকলে মার। মারবো কিন্তু আমি। কি শুরু করছিস তোরা? প্রত্যেকটা দিন পুরো পানির মতন। দেখছেন আম্মা, দেখছেন আপনার পোলা এখানে এসে কি সব উল্টাপাল্টা কথা কইতেছে আমারে? পাগল হয়ে গেছে আপনার পোলায়, পাগলা করে ভইরা রাখ। ওই তুই পাগল, তোর চরিত্র গোষ্ঠী পাগল, তোর চরিত্র গোষ্ঠী পাগল। এই, খবরদার, আমার গোষ্ঠী নিয়ে যদি কথা কইছ না, একদম খবর করে ছাড়ে দিমু। 100 বার কমু, 1000 বার কমু, কি করবি তুই? এই, তুই বাড়ি থেকে বাইরে হ। যা, ঘরের মধ্যে থেকে খালি চিল্লাচিল্লি ঝগড়া যাবি। আমার গাও কি লিগা ওরে কইতে পারো না? এই, তুই কি যাবি এখান থেকে? নাই বয়সে মাইর খাবি? হ্যাঁ, আরে আল্লাহ রে, এই মা পেটে থুইছিলাম। হ্যাঁ, পোলারে চিনে না, পোলার বউরে বুকে আগলায় রায় বুঝবা, একদিন বুঝবা, ঠিকই বুঝবা তুমি। এই বউ, তুমি চলো তো আমার লগে। কিরে বাকি, কি অবস্থা তোর? ঠিকঠাক এখন? হ্যাঁ, ঠিকঠাক। আর আপনারা দেখলে তো আরো ঠিকঠাক হয়ে যাবে। বুঝছি, কত ঠিকঠাক হয়েছে, কিছু কবি এখন? হ্যাঁ, আপনার লগে তো আমার জরুরি কথা আছে ভাইয়া। এই ভাইয়া মানে কি? হ্যাঁ, তোর বাপের আমি কই ভাই, তুই আমারে কত চাচা? ভাই কই লইব? আব্বা তো আর আপনার আপন ভাই না, পাড়া তো ভাই। আর আগে আপনি আমার কাকা লাগতেন, এখন ভাই, সামনে আরো অন্য কিছু। কি করছে গুলো তুই? এখনো তো কিছুই কই নাই, এখন অনেক কথা বাকি। শুনছি আপনার বউ নাকি আপনার মন বুঝে না। আরে আমার বউটা আমার মন বুঝে না রে। আপনার কথা চিন্তা কইরাই আমি একটা প্রস্তাব আনছি। কি প্রস্তাব? আমি আপনারে বিয়া করব, আমি আপনার মন বুঝবো। আপনি যখন যা কইবেন আমি তখন তাই করবো। আপনি উঠতে কইলে উঠমু, বইতে কইলে বমু, সবই করবো। এই তোর বাপের আমি ভাই কই আর তুই আমারে বিয়া করতে চাস? হ্যাঁ, তুই জানোস না আমি একটা বিয়ের চা মানুষ? তাতে কি হয়েছে? আমার বিয়েতে পুরুষই ভালো লাগে। আপরে দাঁত ফলাই দেবো, তোর বাপের লগে খেলতে আও, নখ আমি চুড়াই দেবো তোর। প্রস্তাবটা কিন্তু খারাপ আনি নেই, ভাইবা দেখতে পারেন। তুই কি যাবি না জুতা গুলা পিটাবো তোরে? যাইতেছি। তাই বাকি শোনো দিকে, আমি জানতাম আপনি ঠিকই রাজি হইবেন। চলেন কাজে। কাজী অফিসে পরে যাবো না। তুই যে আমার বিয়া করতে চাস, এটা আমার বোর সামনে গিয়ে কইতে পারবি তুই? আপনার বউর সামনে কেন? আমি সারা দুনিয়ার সামনে কইতে পারবো যে আমি আপনার বিয়ে করব।
চল রানী রানী হে রে আল্লাহ কাম কাজ ছাড়া কিছু হলো না রানী দেখো কারে লয়ে আইছি পাখি ওরে তো তুমি চিনোই তারপর নতুন করে পরিচয় করাই দেই তোমার বড় আপা সালাম দাও আসসালামু আলাইকুম আপা। এই পাখি, তুই না আগে আমার চাষি করে ডাকতি, এখন আবার আপা করে ডাকুস কেন? আপা করে ডাকতেছে কারণ ওরা আমি বিয়ে করবো আমার কথা দিচ্ছে আমার মন বুঝবো হয় ওই আমার লোকে ওয়াদা করছে আমি যদি ওরা নাচতে কই নাচবো গাইতে কইলে গাইবো ঘুমাইতে কইলে ঘুমাইবো ডিগবাজি যদি দিতে চাই হয় ডিগবাজি দিব কি দিবা না হ্যাঁ দিমো, এখন দুটো দিয়ে দেখাই। না আমার দরকার নেই শুনেন, আপনি কইলে আমি সমুদ্রেও ঝাঁপ দিতে রাজি, আগুনেও লাভ দিতে রাজি, আপনার লাগে আমি ঘরেও থাকতে রাজি, আবার বন জঙ্গলেও থাকতে পারবো। গুড খাপে খাপ মমতাজ জারবা ফার্স্ট ক্লাস এক্সেল ফার্স্ট ক্লাস। তাইলে ঘরটা খালি করে দি, আজকে থেকে আমি আম্মার ঘরে ঘুমাবো। তুমি আমার ঘরে ঘুমাবে কি লিগা ও মা, তুমি না আরেকটা বিয়ে করে আনবা, তাহলে আমরা তিনজন মিলে একসাথে ঘুমাইতে পারবো। তুমি কি বুঝতাছো না কি বুঝো? আমি মনে মনে কি বলতাছি এটা বুঝতাছো না তুমি জি না, আজকে থেকে তোমার মন বোঝার দায়িত্ব এখন আর আমার নাই। এই যে নতুন লোক আনতেছো না, সেই বুঝবে। হ্যাঁ আমি বুঝবো। আচ্ছা তুই বুঝলে লাভ আছে আমার তুই বুঝবি কি লিগা তুমি বুঝবা তোমার বুঝন লাগবো আমারে তুমি মাফ করো, মাফ করো। তুমি বুঝতাছো না আমার মনটা বুঝতাছো না হ্যাঁ আমার মনের মধ্যে কোন কথাটা একটা মাই আমি নিয়ে আইছি হ্যাঁ আমি বলতাছি বিয়া করব তুমি কি জেল আসো আল্লাহর রাস্তায় একটু হিংসা করো ওর চুলের মুঠি ধরে নিয়া তারপরে খুঁটির লগে বাইরাও আমারে কও যে আমি তোমার ভালোবাসি তোমার মন বুঝবো থেকে আর ওরে বিদায় করতে কও 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 মন বুঝুম না, আমি তো আর এই কামের মধ্যে নাই। তুমি বিয়ে করো, অসুবিধা কি? আমার কোনো সমস্যা নাই। তুমি যে জিনিস, তুমি যদি আরেকটা বিয়ে করো, আমি বাইসা যাই, আমার জীবনটাও বাইসা যায়। এই পাখি, আমার ঘরে নতুন শাড়ি চুড়ি সব আছে, যা শাড়ি পর সুন্দর করে সাজগোজ কর, তারপর বিয়ে কর। আচ্ছা চল। এই কই যাচ্ছি বাইরে হরম দিয়া বাইরে মাজার আড্ডি খুলে বললাম দাও দর দে ডাইকাইন অপমান করবেন, রাস্তায় কইলেই পারতেন। যাইতাছি। দর দে ভাই, ওরে তুমি বিদায় করলা কেন? ও তো তোমার মন বুঝবে, তাহলে ওরেই বিয়ে করো। ওই মন বুঝলে তো হইব না তোমার বুঝতে হইব আমার মন আম্মা দেখছেন আপনার পোলা কি কাম করতেছে? তারা এখান থেকে সরান সরান, কিন্তু নাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলাবো। তুই আবার এখানে কে? তোরা না কইছি বাড়ির বাইরে থাকতে, যা তুই। আচ্ছা বউ, তুমি রাজার লগে তো রাগ করো কে? আম্মা, আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি করুম? আপনার বলে কি কি আজগুবি আজগুবি কাম কাজ করে আপনি দেখছেন? তো রাগ না করে আমি কই যাবো আম্মা? হুট কইরা সে আমার আইসা কয় আমার লগে এক্ষুনি তুমি বাজারে চলো। কেন? তারে নতুন শার্ট আর লুঙ্গি কিনা দাও। তার বন্ধুর বউ তার বন্ধুরে শার্ট আর লুঙ্গি কিনা দিছে, এই কারণে আমারও তারে কিনা দিতে হইব। এটা কোনো কথা আম্মা? যেই আমি না করে দিলাম অমনি আমি তার চোখে খারাপ, আমি আর ভালো না, তার বন্ধুর বউ ভালো। এটা কোনো কথা? এটা কোনো কাম আম্মা? বুঝতে পারছি, আমার রাজা একেবারে ওর বাপের মতো হয়েছে। ওর বাপের আর আমার বয়সের অনেক পার্থক্য আছে। তোমার শ্বশুর আমার সাথে 12 বছরের বড় আছিল। হ্যাঁ এরকম করতো জানো, ছোট বয়সের মতন বায়না ধরতো, রাগ হইতো, হ্যার কথা না শুনে। আপনার ছেলেও তো একদম ছোট মানুষের মতো কথাবার্তা আচার আচরণ করে, কিচ্ছু বুঝে না। ওই যে কইলাম থাকো বংশের ধারা, সেম তোমার শ্বশুর এরকম করতো জানো। আসলে কি তোমার শ্বশুর কি চাইতো জানো? হ্যাঁ চাইতো যে সব সময় হ্যাঁ নিয়ে আমি মগ্ন থাকি, হ্যাঁ বাড়িতে থাকলে হ্যাঁ পাশাপাশি বয়ে থাকি, হ্যাঁ একটা পান খাও আমি একটা পান খাই। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ খুব সাজগোজ পছন্দ করতো, চোখে কাজল দিয়ে থাকুন, পরিপাটি হয়ে থাকুন। এইটা কি সম্ভব? মায়ামেশের সংসার আছে না, 19 থেকে 20 হইলে মনে করো গাল ফুলায় থাকতো পোলাপানের মতন, মাঝে মাঝে কান্দেও দিত, বুঝছো না? শর্মের কথা তোমার আমি কইলাম, একেবারে বাপের মতো হইছে। এই জন্যই তো আমি কি করতাম, তখন কাজ করতে হইব না সংসারের ফাঁকে ফাঁকে, তখন হের মন রক্ষা করতাম। কি আর করা। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনি বিয়ে করেছেন কতদিন? 3 বছর। ভাইয়া প্লিজ, আপনার কাছে পরে আসবো, আপনি এখন একটু চুপ থাকেন। আপনার স্ত্রীকে কয়েকটা প্রশ্ন করব, তারপর। আপু আপনি বলেন, আপনি বিয়ে করেছেন কতদিন?
ওই যে আমার জামাই তো কইলো 3 বছর। বাহ, কি সুন্দর। এখন আপনি কি আপনার স্বামীর মন বোঝেন? মন বুঝা তো কোনো লাভ নাই, কারণ মনের তো কোনো কুল কিনারাই নাই। সংসার করারই আসল কথা, তাই না গো? দেখছেন মায়া মানুষ খালি কথা বলে, সোজা কথা সোজা বাদ কইতেই পারে। এই আপনি আমার ভোরে উল্টা পাল্টা কথা বলকে। উল্টা পাল্টা কথা বললাম, যা সত্য তাই কইলাম। আপনার বউ তো কথা পেছাইতেছে। ঠেকছো সাহস কত বড়, ওরা তো না পিটায় কোনো ভাও নাই। খারাপ আছো কেন? পিটাও না কেন? পিটাও। বুঝছি বুঝছি, আপনার দুজনে একই রকম। ভাই ভাই ভুলে গেছে, ভুলে করে ফেলেছে। মানে আসলে হয়েছে কি, গত 7 বছর একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। ওই মেয়ে ওর লাত্তি মাইরা গেছে, তারপর থেকেই ও মেয়ে মানুষ খুব কম দেখতে পারে। এই আকাশ, তোমাকে বলছি না তুমি মুখটা বন্ধ রাখবা, টাপাটা বন্ধ রাখবা, টাপাটা বন্ধ রেখে শুধু ক্যামেরাটা চালাও। আরে ভাই 7 বছর না 70 বছর প্রেম করলো তার প্রেমিকা চাইবো গা। কে লেগে জানেন, সে তো মেয়েদেরকে সম্মান করতে জানে না। আরে এই যে আমরা দুজন তো দুজন সম্মান করি, মন বুঝি আর না বুঝি সম্মান দেওয়াটা ঠিকই বুঝি। আরে ভাই মেয়ে মানুষের সম্মান দিলে মেয়ে মানুষ কখনো ফালায় যায় না। বাহ বাহ, খুব সুন্দর কথা বলছেন ভাই। আপনার কথাটা অনেক সত্যি, একদম চরম একটা সত্য কথা বলছেন। আসলে ও মেয়ে মানুষের মন বুঝেই না ভাইয়া। ফাউল। একদম ঠিক বলছেন ভাই, ফাউল। এখন তাহলে একটু চুপ থাকেন ভাইয়া, আমি আপুকে কয়েকটা প্রশ্ন করবো, তারপর অবশ্যই আপনাকে করবো। আচ্ছা আপু, এবার সম্মানের ব্যাপার গেল, মন বোঝাবুঝির ব্যাপার গেল, এবার ভালোবাসার কথা আসা যাক। আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। কেমন প্রশ্ন করেন আপনি? জামাইরে ভালোবাসুম না তো কারে ভালোবাসুম? আপনারে? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ? এরকম একটা টাকলারে কেউ ভালোবাসে? কত বড় কথা বলছি, ওর জন্য নাম পেলে তো আমার কোনো আমাদেরও টাক করে ফেলবে। আকাশ দৌড়, আকাশ দৌড়, আকাশ। থাকলে আমার সব সমস্যা নাই, কত সমস্যা হয়ে গেছে গোলামের পোতায়। এই যে তোমার যেমন মেজাজ খারাপ হয় আমারও হইতো, কিন্তু যখন বুঝতে পারলাম এই মানুষটা আমার পাগলের মতো করে ভালোবাসে, আমার ছাড়া কিছুই বোঝে না, তখন থেকে রাগটা পানি করে ফেলাইছি। একটু মাঝে মাঝে রাগ হইতাম, কিন্তু ওই যে ভালোবাসায় সব রাগ পানি করে ফেলাইছে। তোমার একটা কথা কই, কি আম্মা? আমার পোলাটা পাগল হোক ছাগল হোক যাই হোক, ওর মনটা কিন্তু অনেক ভালো, আর ও কিন্তু তোমারে পাগলের মতনই ভালোবাসে। ও যা কয় তুমি ওর কথাটা একটু শুনো, ওর মন মতো কয়টা দিন একটু চলো। ও সাজগোজ পছন্দ করে, কইলাম না যার বাপের মা ছিল একেবারে ওর বাপের মতো। কি কন আম্মা? সে যে আজগুবি আবদার করে, এগুলো কি মানুষ সহ্য করতে পারে? শোনো, সব পুরুষ মানুষগুলো এমন হয়, কিছু পুরুষ মানুষ ব্যতিক্রম হয়। পুরুষ মানুষ যখন ছোট থাকে বিয়ে করে না, তখন সব আবদার থাকে মা বাপের কাছে, আর যখন বিয়ে করে তখন আবদার গুলা থাকে বোর কাছে। তুমি খালি ওর কথা মতো চলো, দেখবা। আমি তোমার এটা অনুরোধ করলাম। ওই দেখো তোমার লাগে কথা কইতে চুলা নিবা দেখতেছ মা। আমার অনুরোধ করা লাগবে না আম্মা, আমি আপনার ছেলেরে অনেক বেশি ভালোবাসি। আমি চেষ্টা করব সে যা বলে সব সময় শোনার। আমিও জানি যে তুমি আমার পোলারে পাগলের মতোই ভালোবাসো। আমি জিন্দালাস হয়ে বাইচা দিছি, মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। কি মশাই, মনের ভিতরে এত কষ্ট কিসের? তুমি কোনো কথাই দিবা না আমার লাগে, কোনো কথা নাই তোমার লাগে। ও বুঝতে পারছি, দুপুরে তোমার সাথে বাজারে যাইলে দেখে খুব অভিমান হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমি তোমার সাথে বাজারে যাই। তখন বাজারে যাওয়ার বেড়া উঠছিল, আমি কি সেই বেড়া আছে? নাই, বাজারে যাবো না। নাই তো কেউ, আমার দুনিয়াতে কেউই নেই আমার। ও মা, তোমার এই দুনিয়াতে কেউ নাই? এই যে এত সুন্দর একটা বউ ঘরে থাকতো, তুমি যদি বলো যে আমার এই দুনিয়াতে কেউ নাই, তাহলে তোমার মানুষে পাগল বলবে। মানছি আর পাগল কি হবো, উঠতে হইতে তুমি পাগল কো আমার। আচ্ছা শোনো না, আমি আম্মার সাথে কথা দিচ্ছি, এখন থেকে তুমি যা যা বলবো আমারে আমি সব কথা শুনবো। তুমি যদি আমার এখন বাজারে যাইতে বলো আমি তোমার সাথে বাজারে যাবো, তুমি যদি আমার গান গাইতে বলো আমি তোমার গান শোনাবো, আর তুমি যদি আসমানের সান আয়নাও দিতে বলো আমি তোমার সেইটাও আয়না দিতে পারবো। বলো কি করতে হবে তোমার জন্য? তুমি না সব সময় বলো আমি তোমার মন বুঝি না, বলো। তা হয়েছে, আমি বুঝছি, আমার আর লোভ দেখান লাগবে না। আমি লোভ দেখাইতেছি না, সত্যি সত্যি বলতেছি। তুমি তো সব সময় বলো আমি তোমার মন বুঝি না, আমি এখন থেকে সবসময় তোমার মন বুঝি। কি করতে হবে কও?
সত্যি তাহলে সব আলো কোপাইতে যাও। আলো আবার কোপায় কেমনে? আরে রাইতে আলো জ্বালায় যে মাছ ধরে না, মাছ কোপায় জুততে দিয়ে ওইটাকে আলো কোপানো। দাও, ছোটবেলা আব্বার লগে যাইতাম, এক হাতে আমার থাকতো ওই মাছের খারই, আর এক হাতে আমার আব্বাই ধরে রাখতো। প্রায় 2টা-3টা পর্যন্ত মাছ কোপাইতাম, খারই ভর্তি করে মাছ লিয়ে আসতাম। তাই বলে এই রাইতের বেলা তুমি মানে মাছ কোপাইতে নিয়ে যাবা? হ্যাঁ, কটা দিন ধরে খুব ইচ্ছা করছে। আব্বা মারা যাওয়ার পরে আর মাছ কোপাইতে যাই নাই। আজকে যাবো, চলো যাও, তোমার বড় থেকে পাতিল লিয়ে যাও, আমি দেখি 2 টাকা করে আছে। বসো তুমি এখানে, আইতেছি। পাতিল কিন্তু বড় একটাই ন। আম্মা, 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 ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন। কি হয়েছে এত রাত করে রাখতেছ? একটা বড় দেখা পাতিল দেন আম্মা। তুমি রাত দুপুরে এত বড় পাতিল দিয়ে তুমি কি করবা? আপনার ছেলের সাথে আলো কোপাইতে যাবো। কি? আরে আলো কোপানো বুঝেন নাই? মাছ কোপাইতে যাবো আজকে সারা রাত। আপনার ছেলের আমি মাছ কোপাবো। এই মাথা বোধা কি ঠিকঠাক আছে? আমল তোমার কথা কি কইতেছো তুমি? আবল তাবল কথা তো বলতেছি না আম্মা। আপনার ছেলে আমারে বললো এই জ্যোৎস্না রাইতে নাকি আমার সাথে তার আলো কোপাইতে ইচ্ছা করে, মানে মাছ কোপাইতে ইচ্ছা করে, এই জন্য। আর কি করবো আম্মা, আপনি তো বলছেন আপনার ছেলে সব কথা শুনতে। দেন বড় একটা পাতিল দেন, মাছ কোপাইতে যাবো। এই রাইতে বেলা তুমি বাড়ির বাইরে গেলে কি হইব জানো? আমি জানলে কি হবে আম্মা? আপনার ছেলে তো আর জানে না। আর তারে যদি এখন বুঝাইতে যাইও তাও তো বুঝবে না, উল্টা সে আমার উপর রাগ করে ফেলবে। সে বলবে যে তার বউ নাকি তার মন বসে না। কি করবো আম্মা? আমি ওর মাছ কোপানি দেখাইতে আসছি না, ওর মজা বুঝাইতেছি। চলাবার লগে বউলে যে গোড়াই দুপুর বেলা মাছ কোপাইতে। ওর শান্তি। আচ্ছা শোনো, ওই পাতিলের দরকার নাই। হ্যাঁ, ব্যাগ লইছি, তুমি ব্যাগ রাখবা, 10 টাকা আছে। আমার 2 টাকা কই? জুইটা দিয়ে কি করবে রাত দুপুর বেলা? মাছ কোপাইতে যাবো। তোর মনে নাই আব্বার লগে কত মাছ কোপাইতে গেছি না? অনেক বছর পর তোমার পোলা আবার মাছ মারতে যাইতেছে। দোয়া করে দাও। মাথায় কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়ে যাইতেছে? তুই এই রাত দুপুর বেলা বরুলিয়া মাছ ধরতে যাবি? কি বল? হ্যাঁ, এখন এই রাত দুপুর বেলা আছে গাছে দুনিয়ার উদ্ভুত দুনিয়া কিছু থাকে, বোর কত বড় ক্ষতি হতে পারে, সেটা তুই বুঝস? আরে দূর হইছো, ভূত পেট নিয়ে আমি বিশ্বাস করি না। বাধা দিও না তো, রানী চলো। দেখছেন আম্মা, এত করে বোঝানোর পরেও সে আমার কয় রানী চলো। আর এইরকম একটা লোকের কথা আপনি আমার শুনতে কইছেন? ওই তুই যাবি না আমার লগে? এই বেটা, এই রাইতের বেলা আমি তোর লগে মাছ কোপাইতে যাবো? তোর মতো কি আমার মাথায় সমস্যা হয়েছে? তুই যাবি না, লেগে আমারে ডাক দিয়ে লইছস। হ, কারণ তোর মতন পাগল ছাগলের লগে ও একলা পারবো না, এলে আমার ডাক্কে লইছে। আরে আমার মাই বুঝে না আমারে, আমার বউ আমারে বুঝে না। কই যাবো আমি? এই দুঃখ আমি রাখবো কই? আমি তো বুঝতাছি না। এই দুঃখ কেজি ধরে বেইসা দাও। আম্মা চলেন তো, আমি আজকে ওর ঘরেও থাকুম না। সারা রাত প্যান 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 করবে আমার কানের কাছে। যা 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 যা, আমার লগে গিয়া থাক। আমার দ্বারের কাছে তুই যাবি না, তোর মতো বউ আমার দরকার নেই। যা। তোমার মতো স্বামী আমার দরকার নাই। মারো মারো, যা বাইরে যাও। মারানি, মারানি, রানী। আব্বা কেমন আছো আব্বা? হ্যালো। আইতে অসুবিধা নেই তো? কি অসুবিধা রুমা? হ্যাঁ, তোরে আর জামাই রেডি বেরাইছি। হ্যাঁ, আমার মাথা ঘুরে তো পিছন দিকে গেছে গা। আমি তো পাগল হয়ে গেছি, আপনার বাড়িতে যাবো আমি। কি ব্যাপার জামাই, তুমি এইভাবে কথা বলতেছো কেন? কথা কমু না, সবচেয়ে বড় বাটপারিটা আপনি করছেন আমার লগে। জামাই কথাবার্তা ভালো করে বলো। আমি তোমার শ্বশুর, সালাম কালাম না দাও এটা ঠিক আছে, কিন্তু কথাবার্তা একটু সম্মান দিয়ে বলো। আমি জীবনে কোনদিন কারোর সাথে বাটপারি করি না। এটা তুমি কি বলতেছো? আসসালামু আলাইকুম। তাহলে কি করছেন শুনেন। এমন একটা মাই আপনি ধরাই দিচ্ছেন, আমার মনটাই বুঝে না। বিয়া করছি বউ, বউ স্বামীর মন বুঝে না। আল্লাহর 30টা দিন যন্ত্রণার ভিতরে রাখে। জিগান আপনি, জিগান। কিরে মা, জামাই কি কয়? তোমার জামার মাথা খারাপ হয়ে গেছে আব্বা। চলো তো ঘরে চলো, পাগল হয়ে গেছে। আসো আসো, ঘরে আসো। আমি পাগল হয়ে গেছি না? পাগলামি তাহলে তোরা দেখাইতেছি। Excuse me,
কি হয়েছে আপনার ভাই? আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সর্বনাশ? আমার সব শেষ হয়ে গেছে ভাই। আপনার কি বউ মারা গেছে? তোর মেয়ে লোক বেশি কথা কয়। ভাই ভাই এক্সকিউজ মি। এই আকাশ, তুমি এত কথা বলো কেন? ক্যামেরা ওপেন করো, ওনার সব কথা শুনবো। বলেন ভাই। পারে ক্যামেরা ওপেন করে কোনো লাভ নাই, আমার বউটা গেছে গা। আপনার বউ কি মারা গেছে? এই লোকেরা তো আমার বেশি কথা কয়। আমি কইছি যে আমার বউ গেছে গা। আপনার বউ কার সাথে চলে গেছে? আমার বউ ওই যে ফেসবুকে একটা ছেলের লগে চ্যাটিং করতো, এই ছেলের লগে গেছে গা। কি বলেন ভাই? এই লোক হাসতেছে কি লইয়া? আরে ভাই, ও তো অন্য কারণে হাসতেছে, কিন্তু আপনি তো আপনার বউকে বিশ্বাস করতেন, সম্মান করতেন। এত বিশ্বাস এবং সম্মানের মধ্য দিয়ে আপনার বউ অন্যজনের হাত ধরে চলে গেল। বাইরে শরীরটা তো বিশ্বাসের করে হয় রে ভাই। আমি তো এই লোক আমার ক্রিটিসাইজ করতেছে, আমি কথা কইতাম না। আরে ভাই এক্সকিউজ মি, বলেন ভাই বলেন। বিশ্বাসের করে তো ভাই চুরি হয়। আমার বউটা ওই ছেলে কি জানি রাইতে লেগে সকালে লয়ে গেছে গা। এখন কি আমি কিছু কমো করলে তোকে বেন দোষ? বাইরে তো তোর থেকে আর রাগ করতাম না। তুই আমার বুকের মধ্যে আয়, তোর যা মন চায় তুই আমার আর না না ভাই ভাই বাবা ভাই, ও কিছু বলবে না, ক্যামেরা ওপেন আছে। এখন আপনি কি আপনার বউর উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে চাই প্লিজ বলেন। বউ, তোমার ছাড়া আমার ভালো লাগে না, আমার কি জানি কষ্ট হইতেছে। তুমি যে ছেলের সাথে গেছো, মানুষ জানাজানি হওয়ার আগে তুমি আইসা পড়ো, কি কেউ জানবো না আমি তোমার কিছুই খবর। বউ প্লিজ প্লিজ বউ, তোমার ছাড়া আমার ভালো লাগে না, প্লিজ আয় পড়ো বউ, লক্ষ্মী বউ আমার, আই লাভ ইউ, আইসা পড়ো ভাই। আমি আর কথা কইতে পারতাম না, আমি যাই, আমার কষ্ট হয়েছে। তার ব্যাক কর, নিজের বউ নিজে ধরে রাখতে পারে না, আরেকজনের হাত ধরা জায়গা ওপেন ক্যামেরা করতে তার কিছু করতে পারো না। আরে বেটা, এই ভিডিও তো আমরা ভাইরাল করব। এই ভিডিও ভাইরাল হইলে তোর জীবন নষ্ট হবে, তোর বউর জীবন নষ্ট হবে। আবার কি কয় জান না, বউ আমি কাউরে কিছু কমো না, ক্যামেরা কা আমি কাউরে কিছু কমো না। চলো চল, যাওয়ার হয়েছে। ভাই আপনার কি হয়েছে? আপনি গলায় ফাঁস নিতেছেন কেন? সমস্যা পুরান, ওইটাই মন বুঝে না বউ। তাড়াতাড়ি ক্যামেরা ওপেন করো, ওনার ফাঁস দেওয়া ভিডিও আমরা লাইভ দেখাবো, অনেক ভিউ হবে, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে। ভাই ক্যামেরা বন্ধ, আগে টাকা দেন। কিসের টাকা ভাই? ভাইরাল হইব না কইলেন, আপনি তো টাকা কামাইবেন, আমার টাকা দেন। এই 500 টাকা তো। 500 না 1000 দেন। কি কয়? 1000 দ্রুত। ফাঁসলো মনে নাইলে ভাই তাড়াতাড়ি মরেন। কারণ কিছু খুললে ওই দেখো তুমি বাচ্চা মানুষ পারবা না, হেলান হেলান একটু তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু কি করতেছ তুই? মরতাছি, মরবো আমি। কি হয়েছে বউ মন বুঝে না। বন্ধু রে, নাম ইসলাম, কেউর বউ মন বোঝে না রে। ফাইজলাম করছ তুই আমার লগে? হ্যাঁ, মিছা কথা কি লেখা করছ? তোর বউ তো তোরে ভালোবাসে। বন্ধু আজকে সকালে আমার বউ বাইকে গেছে গা, ফেসবুকে এক ছেলের লগে পিটিস পিটিস হয়েছিল। তুই নাম, আমি অনেকে ফাঁসলে মরে যাই, নাম তুই। কস কি কাহিনী এটা নাকি? ও ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে। এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আম্মা কই যাইতেছেন আপনারা? আরে যাই দেখি পাগলের কি পাগলামি করতেছে আবার। এত ফাঁসি থেকে দাদা দেখছেন দেখছেন কইছি কথা মিলছে। চলেন তো দেখি কেমনে ফাঁস দেয়। আয় তুই উপরে উঠে আয়। দুই ভাই এক লগে ফাঁসলো মা, বুঝছি। দাঁড়া, তোর ফাঁসটা বানাই লই। দুদিকে দুইটা ফাঁস। হ্যাঁ, ওর বউ ওরে ছেড়ে চলে গেছে, আর আমার বউ আমার মন বোঝে না, আমরা দুজন ফাঁসলুম। আমার লক্ষ্মী সোনা বাবা না, নিচে নামো, বাড়িতে চল। আয় আপনার তালাক, আপনি কোনো কথা কইবেন না। আর তুমি তোমার পুতের বউ লইয়া থাকো, শেষ। আমি মরবো, আমরা দুই বন্ধু মরবো এক লগে। না না, তুমি আমার ছেড়ে মরতে পারবা না। আরে বাবা, ঢং দেখছো? আমার ছেড়া মরতে পারবা না? এতদিন যে কইছে আমার মনটা একটু বুঝো, বুঝছো মন?
আমার বউ কিন্তু আমার মন বুঝে নাই, ভাগ্যজনের পরে বুঝছি যে উদয় নাটক করছে। তুমি সারা জীবনে বললা আমি নাকি তোমার মন বুঝি না, তাহলে কে তোমার মন বোঝে? তোমার কাছে তো তোমার বন্ধুর বউ ভালো, এই বউ ভালো, ওর বউ ভালো। এই যে তোমার বন্ধুরে ছেড়ে তোমার বন্ধুর বউ চলে গেছে না, আমি তোমার ছেড়ে চলে গেছি? যাই নাই, আমি সারা জীবন থাকবো, আমি আছি। আমার বউ তো আমার এতদিন বুঝছে না, পলায়নের পরে বুঝছি যে নাটক করছে। ওই বেটা এক কথা বারবার কষ্ট করা, তোর লগে মরবো না আমি, তুই আলাদা মর, আমি আলাদা। আমার দড়ি দে। তোর দড়ি না, আমার দড়ি, আমার দড়ি দিয়ে আমি একলা মরবো। গলায় ফাঁস দিও, মইরা যাও। তুমি যদি আরেকটা বিয়ে করার হুমকিও দাও, তাও তো আমি কোনোদিন তোমার সাইডে যাবো না। তোমার বন্ধুর বউ সাইডে চলে গেছে, যাবো না কেন জানো? আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমার ভেতরে যে তোমার জন্য এত ভালোবাসা, এটা তো কোনোদিন তুমি বুঝো নাই। ভালো যে বাসো না এই কথা তো কই নাই, কিন্তু আমি কইছি যে তুমি আমার মন বোঝো না, আমার মন মতো কোনো কাজ তুমি করো না। আম্মা আবার ওই এক কথা। আচ্ছা কি করবো কও? তুমি কি করলে তুমি বুঝবা যে আমি তোমার মন বুঝি? এখন বাড়তে গিয়া 50 জন লোকের লিগা খিচুড়ি রান্না। কেন? আমি কইছি এর লিগা রান্না, 50 জন মানুষের খাওয়াবো আমি রান্না। তুই ওইখানে গলায় ফাঁস দিয়ে বল, তোর লাগে কোনো কথা নাই। আম্মা চলেন তো বাড়ি চলেন, ওর লাগে কোনো কথা নাই, আসেন। আমি ভাবছিলাম এতিম গো খাওয়াবো, আমগো এতিম খানার যে পোলাপান আছে এতিম অগো খাওয়াবো, এটা ভাবছিলাম। কেন তুমি এতিম খাওয়াবা কেন? কারণ আমিও এতিম, এতিমের কষ্ট আমি বুঝি, এর লিগা। আচ্ছা তাহলে নিচে নাই মাস। রান্না? হ্যাঁ রান্না, এখন যাই রান্না। এই আমার বউ কিন্তু মন বোঝা শুরু করছে বন্ধু। হ্যাঁ তাহলে এখন তুই কি করবি? আচ্ছা হন, টেনশনে কিছু নাই, যে গেছে গেছে, 5 পিস 5 তোর লগে মায়া দেখতাছি। ভাই তাহলে আমাকে 1000 টাকা। 1000 টাকা? ওই বেটা আমি এতিম খাওয়াইতে পারি, তোরা এতিম খাওয়াইতে পারবি না? আমি তো এতিম, 1000 টাকা এতিমে খেয়ে ফেলাইছে। খেলা শেষ, তুই শোনাম তো। কি কর, আমরা তো এতিম না। এতিম না, তোকে বাপ বাইতে আছে দুজনেরই, আমরা দুজন মিলে দুইটা বাপ মাইরা ফেলাম, তোরা এতিম হয়ে যাবি। নাম দুস্থ, নাম জলদি নাম। বেশি কোনো ব্যাপার না, বুঝছস না? আরে মইটা কেউ ধরে না, গেলে একদম ধরলে তো হয়। বন্ধুর নাম ধরছি। এই ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। নিচের থেকে ক্যামেরা দিয়ে তোমরা কি নাও না বুঝি। ক্যামেরা বন্ধ। এই যে ভাবি মরেই যেতাম সময় মতো না আইলে।